সো গাইস, এটা কি ছিল না মানে অঙ্কুশ, মানে আমি বিশ্বাস করতে পারিনি যে ভাই অঙ্কুশ এই লেভেলে গিয়ে খেলাটা খেলে দেবে। মানে আলাদাই ভাই, কি প্রেজেন্টেশন, মানে একটা বাংলা সিনেমা তার যে এই ধরনের এই রকমের প্রেজেন্টেশন হতে পারে, এত সুন্দরভাবে ডিজাইন করেছে ভাই টিজারটাকে, ভাই জাস্ট দেখার মতো। মানে বাংলা কমার্শিয়াল মুভির টিজার কেমন হতে হবে, কেমন হলে ভালো হয়, তো এটা ভাই এই মির্জার টিজারটা দেখিয়ে দিয়েছে। মানে নেক্সট লেভেল, মানে টিজারটা স্টার্টিং থেকেই ভাই একটার পর একটা তাস ফেলা হচ্ছে, ঠিক আছে। মানে এটা তো একটা সেই তাসের কনসেপ্টে বানানো হয়েছে, মানে একটা মেটাফর রাখা হয়েছে তাসে। তো সেই হিসাবে ভাই একটার পর একটা তাস ফেলেছে। মানে রানী রাজা তাসের মধ্যে থাকে, তো সবাইকে ইন্ট্রোডিউস করা হয়েছে তাদের স্টাইলাইজেশন সেই ওয়েতে। তো মানে জাস্ট ফাটিয়ে দিয়েছে টিজারটা, জাস্ট ফাটিয়ে দিয়েছে। তো এই টিজারে আমরা দেখতে পেলাম ঐন্দ্রিলাকে, কৌশিক গাঙ্গুলিকে, ঋষিকে, দেন অঙ্কুশ, জোকার। তো যেমন কি সে নিজেকে বলতে চাইছে ভাই সে জোকার, সেখানে কোনো নিয়ম মানতে আসেনি, নিয়ম ভাঙতে এসেছে। ফাটিয়ে দিয়েছে, ফুল ফাটিয়ে দিয়েছে, মানে একদম ফাটিয়ে দিয়েছে ভাই। আমি হয়তো এত রাতে ভিডিওটা বানাতাম না, বাট ভাই আমি নিজেকে জাস্ট আটকাতে পারলাম না যে ভাই আমার যে মানে আমি মানে আমার কেমন লাগলো, আমার যে এক্সাইটমেন্টটা, আমি আমি ট্রেলার আমি টিজারটাকে কতটা নম্বর দিতে পারবো। তো এই জিনিসটা বলার জন্যই গাইস আমাকে ভিডিওটা বানাতে হচ্ছে, কিছু করার নেই ভাই। জানি ভাই রাত হয়ে গেছে, রাত 12টা বাজে, বাট ভাই কেউ আমাকে আটকাতে পারবে না আমার কেমন লাগেছে সেই রিয়াকশানটা দেওয়ার থেকে, ঠিক আছে। তো ভাই আমার জাস্ট ফাটাফাটি লেগেছে। তো এটা একটা পার্ট 1 জোকার, তো পার্ট 2 আসবে এর, তো যেমনটা কি আমরা দেখতে পেলাম। বাট ভাই নেক্সট লেভেল বানিয়েছে ভাই, মানে স্টাইলাইজেশনটা এত সুন্দর হয়েছে, মানে অঙ্কুশ এটা করে ফেলবে আমি বুঝতে পারিনি। হ্যাঁ, এটা যখন টাইটেল অ্যানাউন্সমেন্ট হয়েছিল সেই ভিডিওটা কিন্তু ভাই ফাটাফাটি হয়েছিল, বাট এটাও এটাও সেই এক্সপেকটেশনটাকে কিন্তু ক্যারি অন করে রেখেছে, সেই এক্সপেকটেশনটাকে কিন্তু এখনও পর্যন্ত বানিয়ে রেখেছে, ঠিক আছে। তো এবার দেখা যাক ট্রেলার কেমন হবে। টিজারটা জাস্ট ফাটাফাটি হয়েছে, একটা তাসের মেটাফর রাখা হয়েছে, যে কটা শর্ট দেখিয়েছে, ইভেন যে অঙ্কুশের যে এন্ট্রিটা ব্যাপক করেছে, ওই যে একটা স্পার্ক, একটা যে মাড উঠছে অ্যানুয়াল, দেন দেন তার যে এন্ট্রি হচ্ছে ব্যাপক, যেমন মাস কমার্শিয়াল মুভি হয় বা হওয়া দরকার, যেটা থেকে ভাই হলেতে সিটি পড়বে, অডিয়েন্স এক্সাইটেড হবে যে মুভিটার জন্য। তো সেরকম একটা টিজার জাস্ট ফাটাফাটি লেগেছে আমার, আমার ব্যাপক লেগেছে। আমি জানতে চাই তোমাদের কেমন লাগলো। এর মধ্যে প্রতিটা ক্যারেক্টারকে কিন্তু আই থিঙ্ক ভালো শেপ দেওয়া হবে, ঠিক আছে। প্রতিটা ক্যারেক্টারে কিন্তু ইকুয়ালি স্পেস থাকবে এই গল্পটার মধ্যে, যেটা দেখে বোঝা গেল, কারণ তাদেরকে মেটাফর হিসাবে যেখানে ইউজ করেছে প্রতিটা ক্যারেক্টারকে, রাজা রানী বাদশাহ জোকার সবাইকে একটা স্টোরি দেওয়া হবে, এটুকু তো ভাই দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে। দেন মুভিটা তো ভাই ফুল অন অ্যাকশন হতে চলেছে, বাট এর গল্পটাকে প্রেডিক্ট করাটা একটু একটু টাফ আছে। লেটস কি আর গল্প প্রেডিক্ট করার দরকার নেই, ঠিক আছে, কারণ ভাই তাহলে ভাই মুভি দেখে কোনো মজা আসবে না। আগে থেকে যদি সব কিছু প্রেডিকশান করে বা গেস করে ফেলি মজা নেই, ঠিক আছে। মজা ভাই যখন তুমি থিয়েটারে গিয়ে দেখবে, সেই যে মজাটা, সেই যে এক্সাইটমেন্টটা, সেই যে ভাই একটার পর একটা পাতা খুলবে তুমি যখন দেখবে লাইভ, সেই মজা ভাই আলাদা, ঠিক আছে ভাই। আগে থেকে এত মাথা ঘামাবার দরকার নেই বা মাথা খেলাবার দরকার নেই, হলে চলো গিয়ে দেখো। তো ভাই এই টিজারটা কিন্তু অঙ্কুশ ফ্যান্সদের জন্য কিন্তু ভাই সরস্বতী পুজোর চাঁদা মনে করে দিতে পারো, ঠিক আছে ভাই, আলাদা লেভেলের ভাই ফাটিয়ে দিয়েছে। তো ওভারঅল আমার টিজারটা ব্যাপক লেগেছে, ঐন্দ্রিলাকেও ব্যাপক লেগেছে, ঋষিকে ব্যাপক লেগেছে, কৌশিক গাঙ্গুলিকে ব্যাপক লাগছে, আর অঙ্কুশকে ফাটাফাটি লাগছে। মানে
এই মুভিটাতে তার যেরকম লুক হওয়া দরকার সেই লুকটা রাখা হয়েছে, ঠিক আছে। এবার ওভারঅল আমরা যখন ট্রেলার দেখবো বা মুভিটা দেখবো তখন আমরা ডিসাইড করতে পারবো, বাট আপাতত এই মুহূর্তে আমার বেশ ভালো লেগেছে। এবার আমি এবারে 100-তে 100 ওইসব আমি নম্বরটা আই থিঙ্ক না দেওয়াটাই উচিত, না দেওয়াটাই দরকার। বাট তোমাদের কি ওপিনিয়ন এই ব্যাপারে অবশ্যই কমেন্ট করে জানাও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন